আপনাদেরকে বলে দিই, আমার কিন্তু সকালবেলা বাড়িতে উদ্দেশ্য ছিল আমি একটু জি প্লটে যাবো, মানে গোবর্ধনপুর যাব, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের শেষ দ্বীপ জি প্লটে সাইকেলিং করে যাব। তো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 8টার সময়। অলরেডি আমি 2.5-3 ঘন্টা সময় পার হয়ে গেছে। আমি অলরেডি আপনাদের বলে দিই, পাথর প্রতিমার যেটা অফিস, মানে মেন যেটা খেয়াঘাট, জ্যোষ্ঠীজানা খেয়াঘাট থেকে আমি নৌকো পেরিয়ে এপারে আসলাম। এপারে এসে ব্রজবল্লভপুর মার্কেটের ভিতর থেকে আমি আসলাম তটের বাজারে খেয়াঘাট। তটের বাজারে খেয়াঘাটের খেয়া পেরিয়ে আমি জি প্লটে আসলাম। জি প্লট থেকে আমি গোবর্ধনপুর যাচ্ছি এবং গোবর্ধনপুর গিয়ে আমি আপনাদের টোটাল দৃশ্যটা দেখাবো। এবং গোবর্ধনপুর থেকে আমার ইচ্ছা আছে সবুজ বাজার নামক যে জায়গাটা, সেখান থেকে খেয়া পেরিয়ে আমি এল প্লট যাব। এল প্লট থেকে আমি আবার রিটার্ন আসবো। এই পুরো ব্যাপারটা আপনারা আমার সঙ্গে থাকবেন, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। চলুন যাওয়া যাক। শেষমেশ চলে আসলাম গোবর্ধনপুরের একটা সাইটে আমি চলে এসেছি। বুঝতে পারছি না গোবিন্দপুরের টুরিস্ট স্পট কোনটা। আচ্ছা দাদা, গোবিন্দপুরের টুরিস্ট স্পট কোনটা যেখানে মানুষ ঘুরতে আসে? যে ঝাউবন মতো এখান থেকে যাওয়া যাবে? এখান থেকে দেখুন, ওই যে দেখা যাচ্ছে ঝাউবনকে দেখা যাচ্ছে, ঠিক ওই পোর্শনটা আমি যাব। এই হচ্ছে লাস্ট দ্বীপ, মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লাস্ট যেটা দ্বীপ হচ্ছে এইটা। এখানে মানুষ ঘুরতে আসে, আমি এখানে চলে এসেছি। এই হচ্ছে দ্বীপ, এখানে বাঁধ নির্মাণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লাস্ট দ্বীপ যেটা হচ্ছে গোবর্ধনপুর, জি প্লটের একটা পার্ট সেখানে চলে এসেছে। কতটা সুন্দর দেখুন, কত সুন্দর জায়গা। এই পুরো খেয়াগুলো করা আছে। আপনাদেরকে আবার বলি, যদি এই পোর্শনে আপনাদের আসতে হয়, আপনাদের প্রথমে পাথর প্রতিমা আসতে হবে, সেখান থেকে ষষ্ঠীজানা খেয়াঘাট আসতে হবে। ষষ্ঠীজানা খেয়াঘাট থেকে আসার পরে সেখান থেকে একটা খেয়া পেরিয়ে আপনাকে ব্রজবল্লভপুর মার্কেট থেকে নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার সাইকেলিং করে বা আপনাকে টোটো গাড়ি করে আপনাকে জয়েনিং করে আসতে হবে একটা খেয়াঘাট তটের বাজার। তটের বাজার থেকে আবার একটা তটের খেয়াঘাট থেকে আপনাকে খেয়া পেরোতে হবে। খেয়া পেরিয়ে নিয়ার অ্যাবাউট আরো 10 কিলোমিটার সাইকেলিং করতে হবে। 10 কিলোমিটার সাইক্লিং করার পরে আপনাকে আসতে হবে এই গোবর্ধনপুর জায়গা। এবং গোবর্ধনপুর এমন একটা জায়গা, আপনাদেরকে আবার বলি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শেষ দ্বীপ। এরপরে কিন্তু আর কিছু নেই, এরপরে শুধু পুরো বঙ্গোপসাগরের পরে কিন্তু পুরোপুরি আমাদের বাংলাদেশের সীমানা শুরু হয়ে গেছে। তো এই পোর্শনে আমি চলে এসেছি। এবার আমি যাচ্ছি আপনাদের ঠিক ওই জায়গাটা যাচ্ছি, ওই জায়গাটায় আপনাদের যাব, ওখানে দেখিয়ে ঠিক ওই পোর্শনটা মানুষ ঘুরতে আসে। এবং এখানে যারা আছে, এখানে থাকার একটা জায়গা আছে। আপনারা যদি চান আমার নাম্বারে ফোন করুন, আমি আপনাদেরকে গাইড করব। নীলবা গেস্ট হাউস, মাইতি গেস্ট হাউস, এরকম করে কিন্তু অসংখ্য কিন্তু গেস্ট হাউস এখানে আছে, থাকার কোনো সমস্যা নেই। এবার আমি এই পাড় ধরে আমি সাইক্লিং করে আমি ঠিক ওই পোর্শনে চলে যাবো। তাহলে চলুন দেখা যাক আমরা কোন। আমি গোবর্ধনপুর সেই একদম সাইড দিয়ে সাইকেল চালাচ্ছি, সাইকেল চালিয়ে আমি যাচ্ছি। দেখুন আপনারা সবাই, এটা কত ভালো, খুব সুন্দর জায়গা। সমুদ্রের ঢেউ থাকে একদম, বে অফ বেঙ্গলোর ঢেউ। দেখছি সমুদ্রের ঢেউ একদম পশ্চিমবাংলার শেষ সীমানা, সেই সীমানা গোবর্ধনপুর। সেখান থেকে সাইকেলিং করছি, সাইকেলিং করে আমি কিছুটা যাওয়ার পরে যত সম্ভব ইচ্ছা আছে চাঁদমারি ঘাট যাব। চাঁদমারি ঘাট থেকে আমি ফুটি করে 2-2.5 ঘন্টা ফুটফুটিতে চেপে আমি যাব পাথর প্রতিমা, সেখান থেকে যাব নিজের গন্তব্যস্থল।
সাইডের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর। সবথেকে বড় কথা, এখানে মানুষ ততটা আসে না, কারণ এখানে থাকার পরিবেশ আছে কিন্তু ততটা যারা স্ট্যান্ডার্ডিটি বজায় রাখতে চায় হবে না, কিন্তু ঘরোয়া পরিবেশ এখানে থাকতে হলে এখানে আসতে হবে। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। বে অফ বেঙ্গল, তার সাইড দিয়ে সাইক্লিং করছি। এখানকার মানুষের রাস্তাঘাটগুলো দেখুন। মেইন গোবর্ধনপুর সি বিচ, সেখানে যাচ্ছি। এই হচ্ছে মেইন গোবর্ধনপুর সি বিচ, এখানে মানুষ মেনলি আসে। সাইকেল যাচ্ছি, মেইন সি বিচ অলরেডি চলে এসছে একদম মেইন জায়গায়। থ্যাংক ইউ, চলে এসছি মেইন জায়গা। দুপাশে কিছু দোকান পয়সা আছে। অলরেডি চলে এসছি আমি। এই হচ্ছে গোবর্ধনপুর সি বিচ। এখানে আসার জন্য কত দূর থেকে মানুষ কত পরিশ্রম করে আসে। বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। গেলে হয় নিচের দিকে, একদম নিরিবিলি। আমি ওই ওই যে দ্বীপটা ঠিক ওইখানটা গেছিলাম, ঠিক ওখান থেকে ভুল করে সাইক্লিং করে চলে গেছি, সাইক্লিং করে ওখানে চলে গেছিলাম, ওখান থেকে আমি চলে এসেছি। এই হচ্ছে গোবর্ধনপুর সি বিচ। আপনাদেরকে আবার বলি, এটা হচ্ছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের শেষ দ্বীপ। সেখানে দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে সকাল 8টার সময় আমি বেরিয়েছিলাম। 8টার সময় বেরিয়ে নিয়ার অ্যাবাউট 3.5 ঘন্টা 4 ঘন্টা কিন্তু জার্নিং করে কিন্তু এই জায়গায় চলে এসেছি। চলুন, বেশিক্ষণ থাকবো না। এখানে খাওয়ার জায়গা, থাকার জায়গা, এখানে টেন্টের ব্যবস্থা আছে, দুদিকে স্টল আছে প্রচুর। এই হচ্ছে গোবর্ধনপুর। আপনাদেরকে আবার বলি, যারা এখানে আসবেন যদি মনে হয় কোনো অসুবিধা পড়েছেন, আমার 9332338278 এই নম্বরে কল করবেন, আমি আপনাদেরকে গাইড করবো।